আমরা শরণখোলার বাসিন্দা। শরণখোলার ইতিহাস অনেকেই অনেক কিছু জানি এবং আমি আজকে চেষ্টা করব নতুন করে কিছু জানাবার আপনাদের সাথে। চলেন শুরু করি। শরণখোলা উপজেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে একটি উপকূলীয় জনপদ। এটি বাগেরহাট জেলার অন্তর্গত এবং সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও জীবনযাত্রা বন ও নদী কেন্দ্রিক। প্রাকৃতিক সৌন্দর্য ও ঝুঁকি দুটোই এখানে সমানভাবে উপস্থিতি। শরণখোলা উপজেলার নির্দিষ্ট নামকরণের ইতিহাস এখন পর্যন্ত খুব একটা পাওয়া যায়নি। তবে প্রচলিত লোককথা ও ঐতিহাসিক ব্যাখ্যা থেকে কয়েকটি ধারণা পাওয়া যায়। ধারণা করা হয় সুন্দরবন ও উপকূলীয় এই অঞ্চলটি একসময় ঘূর্ণিঝড়, জলদস্যু ও প্রাকৃতিক দুর্যোগ থেকে আশ্রয় নেওয়ার নিরাপদ স্থান ছিল। শরণ অর্থ আশ্রয়, খোলা অর্থ উন্মুক্ত, অর্থাৎ শরণখোলা মানে দাঁড়ায় উন্মুক্ত আশ্রয়ের স্থান। নদী ও ভৌগোলিক প্রভাব এই অঞ্চলে চারিপাশে বহু নদী ও খাল রয়েছে এবং বিস্তীর্ণ খোলা চরভূমি ছিল। ধারণা করা হয় নদীপথের যাত্রীরা এখানে এসে নিরাপদে স্থান গড়তেন এবং এখানে বসতবাড়ি গড়ে তুলতেন। তাই ধীরে ধীরে জায়গাটি শরণখোলা নামে পরিচিত হয়। অনেকে বলেন একসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষরা এখানে এসে বসতি গড়ে তোলে। তখন এই অঞ্চলকে শরণার্থীদের খোলা জায়গা হিসেবে ডাকা হতো, যা পরে সংক্ষেপে শরণখোলা হয়ে যায়। আশ্রয়ের জন্যই উন্মুক্ত স্থান থেকে শরণখোলা নামের উৎপত্তি। সুন্দরবনের নিকটবর্তী অবস্থান শরণখোলা উপজেলা সুন্দরবনের উত্তর পূর্ব পাশে অবস্থিত। এ কারণে এর ইতিহাস, অর্থনীতি ও জীবনযাত্রা সুন্দরবন কেন্দ্রিক। একসময় পুরো অঞ্চলটাই ছিল বন অঞ্চল ও নদী নির্ভর জনপদ। সুন্দরবনের ভেতর দিয়ে চলাচলকারী ব্যবসায়ী ও জেলেরা এ অঞ্চলে আশ্রয় নিতেন। জলদস্যু, বিশেষ করে পর্তুগিজ ও আরাকানি দস্যুদের আক্রমণ থেকে বাঁচতে মানুষ তুলনামূলক নিরাপদ খোলা স্থানে বসতি গড়ে তোলে। ব্রিটিশ শাসন আমলে সুন্দরবনের বন পরিষ্কার করে বসতি স্থাপন শুরু হয়। নদীপথে যোগাযোগ ছিল প্রধান ভরসা। কৃষি, মাছ ধরা ও লবণ উৎপাদন ছিল অর্থনীতির মূল ভিত্তি। শরণখোলা বহু ঘূর্ণিঝড়ের শিকার হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য সাইক্লোন সিডার 2007 সালে ভয়াবহ ক্ষয়ক্ষতি করে। সাইক্লোন আইলা 2019 সালে উপকূলীয় জীবনযাত্রা বিপর্যস্ত করে। এই দুর্যোগগুলোর কারণে এখানকার মানুষ বারবার স্থানান্তরিত হয়েছে এবং আশ্রয়স্থল হিসাবে এলাকায় পরিচিত আরও জোরালো হয়। সুন্দরবন থেকে মধু সংগ্রহ, মাছ ও কাঁকড়া ধরা, ধান চাষ, চিংড়ি ঘের বনজ সম্পদ নির্ভর জীবনযাপন। আজকের শরণখোলা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় উপজেলা, যা পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল এলাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব এখানে স্পষ্টভাবে দেখা যায়। জলোচ্ছ্বাস, লবণাক্ত বৃদ্ধি, নদী ভাঙন ইত্যাদি। শরণখোলা একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ উপকূলীয় জনপদ। এর নামের সাথে আশ্রয় ও নিরাপত্তার ধারণা জড়িত। বন, নদী ও মানুষের সংগ্রামী জীবন মিলেই গড়ে উঠেছে এ অঞ্চলের পরিচয়। উন্নয়ন কার্যক্রম চলমান থাকলেও জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এ এলাকার ভবিষ্যতের প্রধান চ্যালেঞ্জ। শরণখোলা বার্তার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।